মানুষ যত পাথরের মতো থাকবে সে কখনো মানুষ হতে পারবে না। তার হৃদয় যখন গলে যাবে, তার অন্তরে যখন মানুষের মোহাব্বত তৈরি হবে, জনগণের জন্য ভালোবাসা হবে, প্রতিবেশীর মোহাব্বত, আত্মীয়র মোহাব্বত, মুসল্লিদের মোহাব্বত, সমাজের মোহাব্বত, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, বিশ্ব মানবতার জন্য যার মধ্যে টান থাকবে, যার হৃদয় নরম, সে মানুষ। লোহা নরম হলে তলোয়ার হয়, আগে গলতে হয় তারপর তলোয়ার। আগে না গললে ওই লোহা রাস্তায় পড়ে থাকে। গলে যাওয়ার পরে নিজেকে যখন একটা শেপ দিয়ে দেয়, তখন ওটা মানুষ কোটি টাকা দিয়ে বাজার থেকে কিনে। রাস্তায় লোহার কদ্দা একটা পড়ে আছে, কেজি মাপা বিক্রি করলে 3 তিরিকা 900 টাকা বেচা যাবে। আর এটাকে যদি একটা শেপ দিয়ে একটা তলোয়ার বানিয়ে ফেলা যায়, একটা দামি বল্লম বানিয়ে ফেলা যায়, বর্ম বানিয়ে ফেলা যায়, এটাকে যদি একটা শেপ দেওয়া যায়, এটা তখন এসিওয়ালা সেন্ট্রাল এসি মার্কেটে উঠবে, সেখান থেকে মানুষ লাখ টাকা দিয়ে কিনবে, ঠিক কিনা? সেভাবে স্বর্ণ পাহাড়ের ভিতরে পড়ে আছে। কত পাহাড়ের ভিতরে স্বর্ণ আছে না নাই? কিন্তু সেটা যখন নরম হয়ে গলে একটা হার হয়ে গেছে, একটা বালা হয়ে গেছে, একটা আংটি হয়ে গেছে, তখন সেটা 24 ক্যারেট হয়েছে, 22 ক্যারেট হয়েছে, মানুষ টাকা দিয়ে কিনতেছে, ঠিক কিনা কথা বলেন? এভাবে আটা বাজারে আছে অ্যাভেলেবেল, এটা যখন নরম হয়ে গলে রুটি হয়েছে, তখন বিশ্ববিখ্যাত ব্যক্তির ডাইনিং টেবিলে শোভা পাচ্ছে। এটা ছিল যে চন্দনাইশের একটা মুদির দোকানে, এটা এখন শোভা পাচ্ছে চন্দনাইশের এমপি সাহেবের টেবিলে। কথা কন না? মাটি পড়ে আছে আশেপাশে অ্যাভেলেবেল, বিলে বিলে মাটি। যেই মাত্র এই মাটিকে শেপ দিয়ে একটা মাটির ব্যাংক বানিয়ে ফেলা হলো, ওই বিলের মাটি আপনার স্টিলের আলমারি চলে গেছে। আপনি ওই মাটির জিনিসটাকে সংরক্ষণ করার জন্য চাবির রিং কিনেছেন, আলমারি বানিয়েছেন, ওটা আবার রাখার জন্য এখানে চেইনে সেট করেছেন। ওটা না, আপনি নিজের দুনিয়াদারি ভুলে গেলেও চাবি বলেন না, কারণ চাবির ভিতরে তালা আছে, তালার ভিতরে আলমারি আছে, আলমারির ভিতরে ওই মাটির ব্যাংক আছে। মাটি যদি না গলতো, ব্যাংক হতো না। সেভাবে মানুষ যত পাথরের মতো থাকবে সে কখনো মানুষ হতে পারবে না। তার হৃদয় যখন গলে যাবে, তার অন্তরে যখন মানুষের মোহাব্বত তৈরি হবে, জনগণের জন্য ভালোবাসা হবে, প্রতিবেশীর মোহাব্বত, আত্মীয়র মোহাব্বত, মুসল্লিদের মোহাব্বত, সমাজের মোহাব্বত, উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত, বিশ্ব মানবতার জন্য যার মধ্যে টান থাকবে, যার হৃদয় নরম, সে মানুষ। আমার নবী ছিলেন নরম হৃদয়ের। কতটুকু নরম, কতটুকু দয়ালু নবীজি ছিলেন আমি উদাহরণ দিচ্ছি আপনাকে। আমাদের সমাজে প্রতিশোধ আসে না নাই? একটা দিলে মোট কয়টা ফেরত আসে? কি 2টা? কমে ফার্স্টার নিচে আসে না? আপনাদের হাফেজ সাহেব বলতেছে একে ফাঁস, ঠিক কিনা? জোরে বলেন। ফাঁসে ফুসিস, কথা কন, ঠিক কিনা কথা কন? আমি আমার ছাত্রদেরকে প্রায় সময় ক্লাসের বাইরে বসাই, সুযোগ পেলে আমার ছাত্ররা বসে। কদিন আগে আমি আমার স্টুডেন্টদেরকে একটা শিক্ষা দিলাম। তারা খেলাধুলার মধ্যে একটা বিশৃঙ্খলা হয়েছিল। আমি তাদেরকে বললাম, তোমাকে যদি কেউ একটা থাপ্পড় মারে, তুমি যদি সাথে সাথে রিপিট থাপ্পড় মেরে দাও, তাহলে তুমি জাস্ট অতটুকুই তাকে ফেরত দিতে পারলা। আর যদি তুমি সেখানে সবর, আরো জোরে বলেন না, আমার নবীর 4 নম্বর স্পেশাল বৈশিষ্ট্য ছিল সবর। আবার বলেন কি? সবর। আমার যুবক ভাইরা এখানে যারা আছেন, ইয়াং পিপল, তরুণ যুবক, যাদের কাছে
অনেক বন্ধু বান্ধব আছে, বাইক আছে, কথায় কথায় আয় কথা কোনটা ঠিক কিনা জোরে বলেন। এখন ফোন করছুম না, মোটর সাইকেল হওয়া নাই, নম আছে না নাই, আছে না নাই, ওয়ান কাইন্ড অফ ট্রেডিশন হয়ে গেছে। এরপর আপনি দেখতে পাবেন যে কিছু ডায়লগ আমাদের সমাজে নতুন সৃষ্টি হয়েছে এখন। দিন আইবু, এক মাঘে শীত যায় না, এই দিন দিন নয় আরো দিন। দ্যাটস কাইন্ড অফ সেন্টেন্সেস টোটালি আউট অফ ইসলাম। এগুলোর সাথে, এই শব্দগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আপনার সাথে যদি পৃথিবীর সবচেয়ে বর্তমান সময়ে সবচেয়ে বেশি জুলুমটা হয়, এরপরেও নবীজির সাথে যে জুলুম হয়েছে তার 10% হওয়া সম্ভব না। যদি বলেন যে গোটা পৃথিবীর সব মানুষের উপর জুলুম চলতেছে, সমস্ত মানুষের কষ্ট এক পাল্লায় দিলে আমার নবীকে যে কষ্ট দেওয়া হয়েছে সেই কষ্টের কাছাকাছি যাওয়া সম্ভব নয়। এত কষ্ট নবীজি পেয়েছে। শোনেন, প্লিজ কনসেন্ট্রেট। আপনাকে যদি কেউ অন্যায়ভাবে মারে, জুলুম করে, আত্মসাৎ করে, জায়গা নিয়ে যায়, টাকা নিয়ে যায়, আপনি যদি সবর করতে পারেন, আপনি এখন স্ট্যাম্পে লিখে নেন আমার থেকে, আল্লাহ আপনাকে, না হলে আপনার ছেলেকে, না হলে আপনার নাতিকে এমন এক জায়গায় পৌঁছাবে, যে জুলুম করেছিল 50 বছর আগে, সে 50 বছর পর হলেও আপনার কদমে আসবেই। এটা একেবারে চিরন্তন সত্য। জালেম যিনি, তাকে মজলুমের কদমে আনবে কে? আরো সবাই বলেন কে 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 কে? আল্লাহ আপনাকে ডিসি বানাবে, অথবা আপনার ছেলেকে, আপনার নাতিকে, যেন ওরা এসে একদিন আপনার কাছে এসে একটা সিগনেচার ভিক্ষা চায়। আল্লাহ আপনাকে এসপি বানাবে, আল্লাহ আপনাকে ভিসি বানাবে, আল্লাহ আপনাকে খতিব বানাবে, আল্লাহ আপনাকে অধ্যক্ষ বানাবে, আল্লাহ আপনাকে যে কোনো একটা পজিশনে নিবেই, যাতে ওই ব্যক্তি যে জুলুম করেছিল সে যেন আপনার কদমে আসতে বাধ্য হয়। আনবেই আল্লাহ। এটা শুধু সময় সাপেক্ষ ব্যাপার। সাথে সাথে চোয়ার মারলেন তো সাথে সাথে চোয়ারই দিলেন, আর কিছু করতে পারলেন না। আমার নবীর সবরের একটা লেভেল, আমি জাস্ট স্ট্রেঞ্জ হয়ে গেছি। আমি আপনাদেরকে একটু শোনাই হাদিসটা। এক বেদুইন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আমি নবীজির সাথে ছিলাম। প্লিজ সুবহানাল্লাহ জোরে বলেন। বলছেন এক বেদুইন এসে আমার নবীজির নুরানি জিসিম মুবারকে একটা নজরানি চাদর ছিল। কি চাদর? নজরানি চাদর। নজরান একটা জায়গার নাম, ওখানকার চাদর ছিল খুব নাম করা। ওই নজরানি চাদর পরিহিত অবস্থায় আমার নবী বসা আছেন। এক বেদুইন এসে আমার নবীর চাদর মুবারক ধরে এমন টান মারলেন, এমন জোরে টান মেরেছে, আমার নবী ওই বেদুইনের গায়ের উপরে গিয়ে পড়েছেন এবং আমার নবীর জিসিম মুবারকে চাদরের দাগ পড়ে গেছে ঘাড় মুবারকে। এটার পরে সে আমার নবীকে বলছেন, ইয়া মুহাম্মাদু মুরলি মিন মালিল্লাহি আল্লাযী ইনদাকা, তুমি আদেশ দাও তোমার কাছে যেই মাল আছে সেখান থেকে মাল যেন আমাকে দিয়ে দেয়। ওই বেদুইন বলছে আমার নবীকে সে চাদর ধরে টান দিল, আমার নবীকে সে ফেলে দিল, নবীর জিসিম মুবারকে দাগ হয়ে গেল। এরপরে বলছে যে তোমার কাছে যে সম্পদ আছে সেখান থেকে আমাকে দিতে বলো, আদেশ দাও। আমার নবী মুস্কি হেসে দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। হায় 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 হায়। আমার নবী মুস্কি হেসে
তার দিকে তাকালেন এবং অতুলনীয় ধৈর্যশীলতা এবং দানশীলতার পরিচয় দিয়ে তাকে মাল দিলেন। সেখানে যা ছিল সেখান থেকে কিছু সম্পদ তাকে দিলেন। আমার নবীর ব্যাপারে হাদিস এসেছে, আমার নবী ছিলেন আজওয়াদুন নাস, এই জগতে সবচেয়ে বড় দানবীর আমার নবী। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ দানবীরের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হায় 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 হায়, আমি আপনাকে কি করে বুঝাবো? প্রতিশোধ তো দূরের কথা, তার দিকে তাকিয়ে একটু চেহারা অন্ধকার করা তো দূরের কথা, তাকে একটা কটু বাক্য বলা তো দূরের কথা, তাকে একটু আঘাত করার কথা বলা তো দূরের কথা, ধাক্কার চোটে টানের চোটে নবীজি পড়ে গেছেন, কাঁধ মোবারকে দাগ পড়ে গেছে, হয়তো জিসিম মোবারক ছিঁড়ে গেছে, এরপরেও আমার নবী তাকে মাল দিতে বললেন এবং তার দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। এরপরে মক্কা বিজয়ের আগের রাতে, আচ্ছা, যিনি আমার নবীর চাচাকে 70 টুকরা করলো, ওই হিন্দা আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী, এবং এই 70 টুকরা করার প্রেক্ষাপট যিনি তৈরি করলেন হযরতে আবু সুফিয়ান, যিনি বলেছিলেন উহুদ আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারাতে না পারি, নারী এবং তেল স্পর্শ করব না। পরে উহুদ হলো, আমার নবীর চাচা হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা 70 টুকরা করা হলো, ওনার কলিজা বের করে চাবায়া চাবায়া খেয়েছে। ইনি আমার সাথে ছিলেন সেই সফরে। আমি গত রমজানের আগের রমজানে যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলাম, হযরতে আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলার নুরানি রওজা মুবারকে গেলাম, 1450 বছর পরেও দেখলাম যে এখনো মেশক আম্বরের খুশবু আসতেছে। এমন এক খুশবু সেখান থেকে আসতেছে, যেই খুশবু মদিনাতুল মুনাওয়ারার কোনো দামি ব্র্যান্ডের আতরের দোকানে পাওয়া যাচ্ছে। এটা আজীব এক খুশবু। হায় 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 হায়, ওইখানের ভিতরে আবার শুয়ে আছেন আরেকজন হযরতে খানজালা রাদিয়াল্লাহু তাআলা, যিনি বাসর ঘরে বিবিকে রেখে আমার নবীর ডাকে চলে গিয়েছিলেন গর্দান দেওয়ার জন্য। যেটা বলছি, আগের রাতে, মক্কা বিজয়ের আগের রাতে মাররা জাহরান নামক এক জায়গায় মুসলমানরা তাবু টাকলো। বদ্দা সুবহানাল্লাহ হন না বাজি, অনরার খতিব তো আইসি আহনুল্লাহ কেন জোরে জোরে মাতন। তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সুফিয়ানকে পেয়েছেন একা। উনি হযরতে আবু সুফিয়ানকে অ্যারেস্ট করলেন, এখন গর্দান কেটে ফেলবেন। কারণ আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বদর যুদ্ধের প্রেক্ষাপট, উহুদ যুদ্ধে উনি নিজেই নেতৃত্ব দিয়েছেন মুসলমানের বিরুদ্ধে। তখন হযরতে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচা, উনি বলছেন ওমর একটু রাখো, এখন কাটিও না, একটু আগে নবীর কাছে নিয়ে যাই, নবী যদি বলে তখন কেটে ফেলিও। তখন আমার নবীর কাছে নেওয়া হলো। নেওয়ার পর আপনি বলেন যে আপনাকে নিজের বাড়ি থেকে বের করে দিয়েছে, যে আপনাকে নিজের মায়ের জন্মভূমিতে থাকতে দেয় নাই, যে আপনাকে প্ল্যান করেছে, যে আপনাকে শুধু হত্যা করে নাই, বরং আপনার চাচাকে 70 টুকরা করে কলিজা চাবাই খেয়েছে যার বিবি, সেই ব্যক্তির দিকে তাকিয়ে কি আপনি হাসবেন? এটা কি পৃথিবীর ইতিহাসে সম্ভব? হায় হায় হায়, আমি আপনাকে শুরুতে একটা কথা বলেছিলাম বাবা, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে এমনে বলি নাই আজিম, আমার আল্লাহ এমনে বলেন নাই আজিম,
আমি বলেছি আজিম মানে ও এত বড় যে যেটা দৈর্ঘ্য মাপা যায় না, যেটার প্রস্থ মাপা যায় না, যেটা শুরু আছে শেষ নাই। ঠিক কিনা জোরে কথা বলেন। ইন্না শিরকা লাযুলমুন আযীম। অন্য সব গুনার আগামাথা আছে, শিরিকের কোনো আগামাথা। এটা এত বড় গুনাহ যে যার কোনো সীমা নাই। খুলুকে আজিমের অধিকারী, কত বড় আজিম শান চরিত্রের অধিকারী আমার নবী হলে, যে ব্যক্তি আমার নবীর চাচা জানকে 70টা টুকরা করে কলিজাটা বের করে কাঁচা সাবাই খাইছে, আমার নবী জাস্ট তার দিকে তাকিয়ে মুস্কি হেসে দিয়েছেন। কেমনে পারলেন? কেমনে পারলেন? যাকে গর্দান ফেলে দেওয়ার কথা দেখা মাত্র, দেখা মাত্র কথা ছাড়া গর্দান, কথা বলার সুযোগ কি আছে? সুযোগ আছে? এত অত্যাচার, এত অত্যাচার, এত অত্যাচার। 3টা বছর পাহাড়ে বন্দী করে রেখেছে আমার নবীকে, গাছের পাতা খেয়ে জীবন কাটিয়েছে। সাহাবায়ে কেরাম মশক, পানির মশকের চামড়া চাবায়া চাবায়া খেয়েছে। আপনি মনে করছেন ইসলাম হাসিমপুরে এমনি হেঁটে চলে আসছে? আপনি যখন ফ্রি ফায়ার খেলেন, আপনি যখন জুমার দিন বাইরে দাঁড়িয়ে আড্ডা মারেন, আপনি যখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে বলে আসেন যে আমি বিজি, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনি যখন আল্লাহকে বলেন, ও আল্লাহ আই এম সো বিজি, আমার অনেক কাজ, তোমার জন্য 2 রাকাত টাইম দিছি, অনেক দিছি। আপনি এটাই তো বলেন আল্লাহকে, এটাই তো বলেন। 2 রাকাত পরে তাড়াতাড়ি বের হয়ে যাওয়া মানে কি আপনি অনেক ব্যস্ত, আপনাকে পৃথিবী চালাতে হয়। আপনি যখন মতো করে চুল কাটেন, আপনি যখন খ্রিস্টানদের মতো প্যান্ট পরেন, আপনি যখন লিওনেল মেসি আর নেইমারকে নিয়ে যুদ্ধ, আপনার গায়ে যখন ওই বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের জার্সি থাকে, তখন আমারও মনে পড়ে ইসলাম রক্তের উপরে দাঁড়িয়ে আছে। হাসিমপুরের জামে মসজিদ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টনে টনে রক্তের উপরে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের উপরে দাঁড়িয়ে আছে। ইউ কান্ট বি রিপ্রেজেন্ট নাসারা, হতে পারেন না আপনি। আমার এক ছাত্র আমাকে জিজ্ঞেস করছে, হুজুর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কেন কাঁদতেন? ওনার সামনে জাহান্নামের বর্ণনা হয়েছে, প্লিজ আম্মু কথা বলিও না, ওনার সামনে হাসরের মাঠের বর্ণনা হয়েছে, উনি কাঁদেন নাই, কিন্তু উনি কবর দেখার লগে লগে কাঁদতেন। কবর দেখলেই কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে ফেলতেন। জিজ্ঞেস করা হয়েছে হযরত ওসমানকে, আপনি কবর দেখলে কেন কাঁদেন? উনি বলেছেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এই মঞ্জিলে যে পার পাবে সে বাকি সব স্টেশনে পার। এখন আপনাকে আমি প্রশ্ন করি, ভাই আপনি সব বাদ দেন, আপনি কি আমার নবীর সামনে চেহারা দেখানোর জন্য প্রস্তুত আছেন? আপনি নিজেকে নিজে একবার প্রশ্ন করেন, কালকে যদি মারা যাই, কালকে প্রথম ফেস করতে হবে নবীজিকে। যদি কোনো কারণে নবীজি জাস্ট মুখটা ফিরিয়ে ফেলে, জাস্ট ইমাজিন, আপনি কারেন্ট চলে গেলে এখন ফেসবুকে কত স্ট্যাটাস, ঠিক কিনা জোরে কথা বলেন। মৌলানা ইরফানদের মতো সমালোচক যারা আছে সরকারের, কত সিরিয়াস কথাবার্তা কারেন্ট চলে গেলে। জাস্ট আপনাদের কবরস্থান আছে না এখানে আশেপাশে? কোনটা কবরস্থান? ওই যে, এটা তো অন্তত মসজিদের পাশে আছে, অন্তত মসজিদের লাইটের একটু ঝলক হলেও যায়।
আমি এমন এমন কবরস্থানে আশেপাশে প্রায় সময় রাত্রে আসা যাওয়া করি যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আল্লাহ, বুকটা থরথর করে কেঁপে ওঠে। মানুষ নাই, জন নাই, আওয়াজ নাই, লাইট নাই, কিচ্ছু নাই, গোটা একটা জনমানব শূন্য এলাকার মাঝখানে একটা কবরস্থান। গত পরশুদিন এক জায়গায় মাহফিলে গিয়েছিলাম, গত শুক্রবার রাতে, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া। সেখানে একটা জায়গার নামই, ওই জায়গার নাম কবরস্থান। এখানে জায়গার নাম চন্দনাইশ আছে না, ওরকম সাইনবোর্ডে লেখা আছে এই জায়গাটার নাম কবরস্থান। জাস্ট আপনি কবরটাকে একবার ভাবেন, ডানে মাটি, বামে মাটি, সামনে পেছনে, উপরে নিচে, চারপাশ থেকে সাপ আসার সুযোগ আছে, চারপাশ থেকে বিচ্ছু আসার সুযোগ আছে, চারপাশ থেকে কত রকম পতঙ্গ, পোকা, কত ডিজাইনের যে মাটির তলে থাকা, যেগুলো আমরা জীবনে চোখে দেখি নাই, আসার সুযোগ। কে বাঁচাবে? কে? আপনি গত এক সপ্তাহে একবার নবীজির দরুদ পড়েছেন? কে হাত তোলেন তো। গত এক সপ্তাহে সত্যি সত্যি করে তুলবেন। আল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান প্রজন্মের এমন অবস্থা হয়েছে, অনলাইন, আধুনিকতা, ইন্টারনেট, গার্লফ্রেন্ড, অনলাইন জুয়া, অনলাইন গেম, ফুটবল, ক্রিকেট, আইপিএল, বিপিএল, সিপিএল, ডিপিএল, কথা বলেন ঠিক কিনা, জোরে কথা বলেন, এমন ভাবে গ্রাস করেছে 24 ঘন্টায় একবার আল্লাহু বলার সুযোগ পায় না যুবকরা। 24 ঘন্টা মিলে একবার নবীজির দরুদ পড়বে, সেই টাইম এই প্রজন্মের নাই, ঠিক কিনা কথা বলেন। তো যদি কোনো কারণে আমার নবীর সামনে যখন কবরে যাবেন, নবী যখন আসবে, মা কুনতা তাকুলু ফি হাক্কে হাদার রাজুলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রশ্ন যখন করা হবে, আপনার মাথার যে বর্তমান চুলের অবস্থা, এটা নিয়ে নবীকে চেহারা দেখাইতে পারবেন? পারলে রাখেন, কোনো অসুবিধা নাই। আপনার জীবন যাপন যেমন চলছে, যদি 1 টাকা সুদ খেয়ে থাকেন, ইচ্ছে করে মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। যদি এক বিগত জাগা কারো মেরে থাকেন, আপনার চেহারা দিয়ে সেটা ফুটে উঠবে। কোন কারণে নবী যদি মুখটা ফিরিয়ে ফেলে, মন চাইলে নবীকে মাটি বলেন, মন চাইলেই নবী বাবা মার। আর এক বেয়াক্কল বের হইছে এখন, তার বাপ মা জান্নাতি, নবীর বাপ মা জাহান্নামী। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন না। এই যুব সমাজদেরকে এগুলো জানতে হবে। এইরকম অনেক বক্তা আছে যাদের ভক্ত আমার যুবক ভাইরা হয়ে বসে আছে। অনেক মজা লাগে। আমি কারো বিরুদ্ধে ওয়াজ করি না, আমাকে সব ঘরানার মানুষ পছন্দ করে, কিন্তু যখন নবীর ব্যাপার আসবে তখন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমাকে বলতে হবে। হযরত ইউনূস আলাইহিস সালাম যদি মাছের পেটে ছিল, যেই মাছের, সেই মাছটা যদি জান্নাতে যায়, আমার নবী 9 মাস যেই পেটে ছিলেন, সেই পেট জান্নাতে যাবে কি যাবে না? ইউনূস আলাইহিস সালামকে পেটে রাখছে যে, ওই মাছটাও জান্নাতে যাবে। তো আমার নবী তো ইউনূস আলাইহিস সালামেরও নবী, সুবহানাল্লাহ। আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামেরও নবী, আমার নবী মূসা আলাইহিস সালামেরও নবী, আমার নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীদের নবী, নবীদের নবীদের নবী। তাহলে ইউনূস আলাইহিস সালামকে পেটে রাখার কারণে ওই মাছ জান্নাতে যাবে, আসহাবে কাহাফের সাথে থাকার কারণে ওই কুকুর জান্নাতে যাবে। আর আমার নবীর মা আমেনা, সাইয়্যিদা, তাইয়্যিবা,
তাহেরা, জাহেদা, আবেদা, রাকিয়া, সাজেদা, যার পেটকে আমার আল্লাহ বেছে নিয়েছেন তার হাবিবকে রাখার জন্য, ওই পেট 100% জান্নাতি জান্নাতি জান্নাতি। আমরা চিন্তাও করতে পারি নাই ফিতনার লেভেলে এই জায়গায় চলে যাবে, ভাবতে পারি নাই। আজকে নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলছে, নাউজুবিল্লাহ, কালকে নবীকে নিয়ে কি বলে আল্লাহ জানে। এই ফিতনা আসতেছে না, বলেন না, বলেন না, বলেন না। এটা হলো ইঁদুর মারার কল। যুবক কথা বলো না, কথা বলো না। হাসিমপুরের এই সোনাই ছড়ি কুল ইঁদুর ঢুকতে পারবে না, কল বসানো আছে। প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল যেটা করে এটাকে শুধু মিলাদুন নবীর মাহফিল আর বিরিয়ানি খাওয়ার মাহফিল মনে করিয়েন না। এটা অনেক কাজে আসবে, অনেক ডিজাইনের কাজে আসবে। এখানে কোন ইঁদুর যদি আসে ক্ষেত খেয়ে ফেলার জন্য, এই কল বসিয়ে মেরে ফেলা হবে। ঠিক কিনা যেন কথা, হাত ধরে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আপনাদের বিবেককে প্রশ্ন করেন, নবীর আম্মা কি জাহান্নামী হতে পারে? এই কথা বলার জন্য কি হুজুর লাগবে? যার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, নামটা রেখেছেন আব্দুল্লাহ। এমন না যে আগে অন্য নাম ছিল পাল্টাইয়া এটা করা হয়েছে, এমন না। জন্মের পরে রাখা হয়েছে আব্দুল্লাহ। তার মানে হযরতে আব্দুল মুত্তালিব নবীজির দাদা আল্লাহকে চিনতেন, জানতেন, মানতেন। এতাল্লাই তো ফুয়ান নাম আব্দুল্লাহ, কি ঠিক কিনা হন না? নাম রেখেছেন আমেনা, আব্দুল ওয়াহাব। সুবহানাল্লাহ জোরে বলেন। আমেনা মানে আমানতদারও হতে পারে, বিশেষ করে স্পেসিফিক অর্থ হলো নিরাপদ। কি পথ, কি পথ, কি পথ? নিরাপদ। সুবহানাল্লাহ জোরে পড়েন। এগুলো মনে রাখতে হবে আপনাদের। যেখান থেকে আমি এখানে এসেছি, এই পৃথিবীতে যারা প্রতিশোধ নিয়েছে এবং যারা প্রতিশোধ নেয় নাই, আমার নবী প্রতিশোধ যারা নেয় নাই তাদের পক্ষে। যারা প্রতিশোধ নিয়েছে, মায়ের বদলে মায়ের, গালির বদলে গালি, চোয়ারের বদলে চোয়ার, ঘুষির বদলে ঘুষি, সেই দলে আপনি ফেরাউনকে পাবেন, নমরুদকে পাবেন, আপনি সেই দলে হামানকে পাবেন, সেই দলে ইয়াজিদকে পাবেন। আর যারা প্রতিশোধ কোনোদিন নেয় নাই তাদের দলে আপনি পাবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে যাবেন। যেই দল কোনোদিন প্রতিশোধ নেয় নাই সেই দলে আপনি সিদ্দিক আকবরকে পাবেন, ফারুক আজমকে পাবেন, উসমান যুন্নুরাইনকে পাবেন, মাওলা আলীকে পাবেন, ইমামে হুসাইনকে পাবেন, ইমাম হাসানকে পাবেন, শাহজালালকে পাবেন, শাহপরানকে পাবেন, শাহ সুলতান বলখিকে পাবেন, গৌসুল আজম জিলানীকে পাবেন, খাজা গরিব নওয়াজকে পাবেন। ঠিক কিনা? নবীজি হযরতে আবু সুফিয়ানের দিকে তাকিয়ে মুস্কি হেসে দিলেন। আমি আপনাকে বলেছি আজিম চরিত্র, এটা আমাদের পক্ষে পসিবল না, অসম্ভব। আমার নবীর মত হওয়া অসম্ভব। কথা বলেন না। একটা আম গাছের জন্য মামলা করি আমরা, ঠিক কিনা বলেন? কলা গাছের জন্য মামলা, হামলা। অনেক জায়গায় মুরগির ডিমের জন্য নাকি মামলা হয়ে যায়। বাংলাদেশে এমন জায়গাও আছে। গতকালে বিকাশে টাকা পাঠাইছে, দেরি হয়েছে এক জায়গায়, এই জন্য ওরে মারামারি। আমি এভাবে কি বলবো, এগুলো নবীজির মিলাদুন নবীর প্যান্ডেল করে খুব দামি বাবুর্চি এনে বিরিয়ানি খেয়ে ফেলা, এটার মধ্যে কোনো সার্থকতা নাই। আসল সার্থকতা তখন যদি নবীজির একটা চরিত্র হাসিমপুরে কালকে থেকে জারি হয়। ঠিক কিনা? জোরে কথা বলেন না। সে চরিত্র হতে পারে ক্ষমা,
আপনারা একটু ওয়াদা করেন আগামী বছর মাহফিলের আগ পর্যন্ত 10 জন ব্যক্তি ক্ষমা করতে পারবেন? কে কে হাত তোলেন? বোধ কেন তুলে হদ না এতের মারম পরিবার ওই তো নজর ইতের 57। এই জন্য অনেকে প্ল্যান করে আছে, অনেকে মনে মনে প্ল্যান বানা রাখছে না। আজকের মাহফিলটা হওয়ার কারণে অনেক মানুষ মুক্তি পেয়ে যাচ্ছে না? এখানে আপনারা অনেকের ভিতরে অনেক ক্ষোভ আছে অনেককে নিয়ে, কিন্তু আপনারা একবার শুধু ভাবেন, কলিজাত কাঁসা নিয়ে চাবাই ফেলাইছে নবীজির চাচার, আর আমার নবী তাকে বলতেছেন, হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব বলছেন যে, ওগো নবী, ইন্না আবা সুফিয়ান ইউহিব্বুল ফখর ফাজআল লাহু শাইয়ান। নবী, আবু সুফিয়ান একটু গৌরব করতে পছন্দ করে, আপনি তাকে এমন কিছু দেন সেজন্য ইসলামের ভিতরে এসে গৌরব করতে পারে, গৌরবান্বিত হতে পারে। তখন নবীজি বলছেন, মান দাখালা বাবা আবি সুফিয়ান ফাহুয়া আমিনা। আগামীকাল মক্কা বিজয়ের দিন, কালকে নবীজি 10,000 সাহাবা নিয়ে মক্কার ভিতরে ঢুকবেন। সবার আগে আবু সুফিয়ানের ঘর ভাঙার কথা ছিল, আর আমার নবী বলছেন আগামীকাল আবু সুফিয়ানের ঘরে যে ঢুকবে সে নিরাপদ। উনি নিজে নিরাপদ, ওনার ঘরে ঢুকলেও নিরাপদ। তার মানে ওনাকেও বাঁচিয়ে দিলেন, ওনার ইজ্জতও বাঁচিয়ে দিলেন, ওনার সম্মানকে উঁচু করে দিলেন। মানুষ দলে দলে তার ঘরে যাওয়া শুরু করলো, কারণ তার ঘরে ঢুকলে নিরাপদ। ঠিক কিনা জোরে কথা বলেন। এরপরে বলে, ওয়ামান দাখালা ফিল মসজিদ কানা আমিনা। যে ব্যক্তি মসজিদে হেরমে প্রবেশ করবে সে নিরাপদ। ওমান আগলাকা বাবাহু। যে নিজের ঘরের খিল মেরে ভিতরে বসে থাকবে সেও নিরাপদ। আমার নবী 10,000, अल्लाह अकबर, कैसा मंजर था वो, देखने का मंजर था। 10,000 সাহাবা নিয়ে মক্কার মধ্যে প্রবেশ করেছেন, যিনি একজন সিদ্দিক আকবরকে সাথে নিয়ে বের হয়ে গিয়েছিলেন। কত কষ্ট করে গেছেন, 400 কিলোমিটার মদিনা থেকে, মক্কা থেকে মদিনা। এই বছর আমি ওই উমরা সফরে পীর বাঙ্গাল আল্লামা সাবির শাহ কিবলা মুদ্দেজিল্লাহুল আলী হুজুরের খেদমতে আমাদের হোটেল ছিল মক্কা শরীফে হিজরা রোড। কি রোড? যে রোড দিয়ে আমার নবী হিজরত করেছিলেন। ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রতিদিন হুজুর কিবলা চোখে টপ টপ করে পানি পড়তো, আর হুজুর বলতেন নামাজ আসার সময়, যাওয়ার সময়, कैसा तकलीफ किया मेरे नबी ने, कितना तकलीफ किया, कितना दुख सहा, कितना, কত কষ্ট নবীজি করেছেন। এই রাস্তা দিয়ে তো নবীজি গিয়েছিলেন। আপনি চিন্তা করতে পারেন, আমরা গাড়িতে চড়ে 400 কিলোমিটার গেলে ক্লান্ত হয়ে যাই, আর আমার নবী 400 কিলোমিটার কিছুক্ষণ পায়ে হেঁটে, কিছুক্ষণ দৌড়ে, কিছুক্ষণ পাহাড়ে, কিছুক্ষণ সমতলে, কি কঠিন কষ্ট করে নিজের বাড়ি ছেড়ে যাওয়ার সময় বারবার মক্কার দিকে তাকাচ্ছিলেন আর বলতেছিলেন, ও আমার প্রাণের প্রিয় শহর, আমি তোমাকে ভালোবাসি। আনতা হাব্বুল বিলাদ, তুমি এই পৃথিবীর সবচেয়ে প্রিয় শহর আমার। তারা যদি আমাকে বের করে না দিত, আমি তোমাকে ছেড়ে কোনোদিন যেতাম না। আমার নবী, যারা নবীজিকে খেতে দেয় নাই, বসতে দেয় নাই, হাঁটতে দেয় নাই, বলতে দেয় নাই, চলতে দেয় নাই, পাথর মেরেছে মাটিতে। মক্কার কাফেররা একবার তো এমন করেছিল যে আমার নবীর গলায় কাপড় পেঁচিয়ে কাবাগরের আঙিনায় টেনে টেনে হিঁচড়ে হিঁচড়ে নবীজিকে মাটিতে ফেলেছে। সিদ্দিক আকবর ঝাঁপ দিয়েছিলেন নবীজির উপরে। সিদ্দিক আকবরকেও তারা আঘাত করেছিল। তখন আমার নবী চাইলে সবার গর্দান ফেলে দিতে পারতেন। 10,000 সাহাবা নবীর সাথে। কে কে আছে সাথে? হযরতে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন নূরাইন, মওলা আলী, হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, যাকে সাইফুল্লাহ বলা হয়, যিনি একজন 1000-এর জন্য কাফি ছিলেন। এমন বিশ্ববিখ্যাত আজিম শান হাস্তি নবীর সাথে ওরা সবাই থরথর করে কাঁপছে কাফেররা। আজকে আর রেহাই নাই। মুহাম্মদ, তুমি কি করবে আমার সাথে, আমাদের সাথে?
আমার নবী বলছেন, আমি আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। অবাক, আশ্চর্য, কেন এত ক্ষমাশীল আপনি? কারণ আমার নবীকে তো আল্লাহ রসুল পর্যন্ত বললেই হয়ে যেত। রাসূল সবচেয়ে উঁচু র্যাঙ্ক। বলেন না, আপনি রাসূলের পরে গিয়ে আরো একটা র্যাঙ্ক আপনার আছে, রাহমাতাল লিল আলামিন। আলামিনের রহমত, সুবহানাল্লাহ জোরে পড়েন। সেজন্য আপনি ক্ষমা করবেন। একটা ক্ষমা আপনার পরিবারে সংসার বাঁচাতে পারে, একটা ক্ষমা আপনার বিজনেস বাঁচাতে পারে, একটা ক্ষমা আপনার চাকরি বাঁচাতে পারে, একটা ক্ষমা আপনার এলাকাকে বাঁচাতে পারে। ছোট্ট একটা ক্ষমা। আজকে দেখেন সমাজের ঘরে ঘরে ডিভোর্স, 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 তালাক, তালাক, তালাক। আসে না, নাই কথা জোরে বলেন। আপনি সামান্য লবণ বেশ কম হলে বিবিকে থাপ্পড় মেরে দেন, আসে না নাই? তার বাপ মা তুলে কথা বলেন। আমার নবী লবণ ছাড়া খাবার খেয়ে উঠে গেছেন মুস্কি হাসতে হাসতে। আপনি আপনার বিবিকে মনে করেন যে যেন চাকরানি। অনেক ক্ষেত্রে বিবির সাথে এমন ব্যবহার করেন যেন মনে হয় তার কোনো অস্তিত্বই নাই পৃথিবীতে, সে একটা হোটেল বয় অথবা গোলাম এসেছে আপনার ঘরে। এরকম পুরুষ আছে না নাই? আমার নবী নিজের কাপড় নিজে সেলাই করতেন, নিজের জুতা মোবারক নিজে সেলাই করতেন, নিজের ঘরের রান্না বান্নার কাজে হযরতে আয়েশা সিদ্দিকাকে সহযোগিতা করতেন। আমার নবী তার বিবিকে এত মহব্বত করতেন যে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন দিকে খাচ্ছেন পানি অন্যান্য খাবার, পেয়ালার দিকে নবীজি তাকিয়ে থাকতেন। যেই জায়গায় হযরতে আয়েশা সিদ্দিকা ঠোঁট মোবারক লাগাতেন, নবীজি চিহ্ন রেখে দিতেন, ওই দিকে ঠোঁট লাগিয়ে নবীজি খাবার খেতেন। আপনি কত আধুনিক হতে পারবেন? আপনারা আমরা মনে করি যে বিবিকে ফেসবুকে ছবি দিলেই বোধহয় স্মার্ট, ঠিক কিনা? জোরে কথা বলেন না। আমাদের সমাজে কিছু দাইয়ুস আছে, দাইয়ুস। এই আওয়াজ বাইরে, ঠিক কিনা? কথা জোরে বলো। যারা বিবির কথায় ওঠে আর বসে, লিডার হলো বিবি, স্বামী হলো কর্মী। হাসিমপুরে নাই আর কি, অন্য জায়গায় আছে। হ্যাঁ 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 ভাই, হ্যাঁ আসতে, মা বোনেরা আটকে ফেলবে আমাকে, রিক্স আছে। ফেসবুকে ছবি দেয়, মনে করে যে স্মার্ট। বিবি মার্কেটে যায়, মনে করে স্মার্ট। বিবি ফেরিওয়ালার সামনে গিয়ে কথা বলে, মনে করে স্মার্ট। বিবির কে বন্ধু বান্ধবের সামনে নিয়ে পরিচয় করিয়ে দেয়, তোমার ভাবি। এটা স্মার্ট না, এটা দাইয়ুস। ক্লিয়ার কনসেপ্ট। আগামী বছর দাওয়াত হতেও পারে, নাও হতে পারে, কথা কিন্তু ক্লিয়ার, ঠিক কিনা? জোরে কথা বলেন। আমার নবী, পৃথিবীতে আপনি যত স্মার্ট হন না কেন, আপনার স্মার্টনেস যেখানে শেষ হবে, আমার নবীর স্মার্টনেস সেখান থেকে শুরু হবে। আপনি আপনার বিবিকে নিয়ে কোনোদিন দৌড়াদৌড়ি দিছেন? দেন নাই। সেটা হচ্ছে পর্দার ভিতরে সুন্দর একটা পরিবেশে আমার নবী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দৌড়ে দিতেন, যাতে উনি মানসিকভাবে কষ্ট না পায়। আমার নবী হেরে যেতেন দৌড়ে। যিনি এক ন্যানো সেকেন্ডে, এক সেকেন্ডের কয়েক কোটি ভাগের এক ভাগে মকান থেকে লামকানে চলে গেছেন, উনি কি দৌড় মেরে জিততে পারবে না? উনি হযরতে আয়েশা সিদ্দিকাকে জিতিয়ে দিতেন। আয়েশা সিদ্দিকা খুশি হয়ে যেত। আপনি কোনোদিন আপনার বিবিকে নিয়ে রাত্রেবেলা অন্ধকারে হাঁটেন নাই? আমার নবী আমাদের মাদেরকে সাথে নিয়ে অন্ধকারে হাঁটতেন, হাত ধরে ধরে। আপনি কোনোদিন সফরে যাওয়ার সময় বিবিকে নিছেন কিনা আল্লাহ জানে। আমার নবী যে কোনো সফরে যাওয়ার সময় একজন বিবি, আমাদের মা একজনকে সাথে করে নিয়ে যেতেন। তার মানে কি আপনাকে দুনিয়ার সামনে বিবিকে প্রেজেন্ট করতে হবে না? পরিপূর্ণ পর্দার ভিতরে সম্ভব, ঠিক কিনা? জোরে কথা বলেন।